আয়াত ৩৭ الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا অনুবাদ যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে আর আমরা কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ এই বাক্যে বলা হয়েছে যে সমস্ত লোক দাম্ভিক তারা ওয়াজিব হকের ক্ষেত্রেও কার্পণ্য করে, নিজের দায়িত্ব উপলব্ধি করে না এবং অন্যান্য লোককেও নিজের অশোভন কথা এবং কার্যকলাপের মাধ্যমে এ ধরনের মন্দ অভ্যাস অবলম্বন করার প্রতি উৎসাহিত করে। আয়াতে যে বুখলুন বা কৃপণতা শব্দটি ব্যবহার করা হয়েছে, প্রচলিত অর্থে এর প্রয়োগ হয়ে থাকে সাধারণ বা অর্থ সম্পদ সংক্রান্ত অধিকার বা হক আদায়ের ক্ষেত্রেই, কিন্তু আয়াতের শানে নুজুল পর্যালোচনা করতে গেলে বোঝা যায় এখানে বুখলুন বা কৃপণতা শব্দটি সাধারণ ও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যাতে অর্থ সম্পদ, জ্ঞান এবং অধিকার সংক্রান্ত সমস্ত কার্পণ্যই অন্তর্ভুক্ত হয়। দান খয়রাতের ফজিলত এবং কার্পণ্যে ক্ষতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন ভোরবেলায় দুজন ফিরিস্তা অবতরণ করেন, তাদের একজন বলেন, হে আল্লাহ, সৎপথে ব্যয়কারীদেরকে শুভ প্রতিদান দান করুন, আর অন্যজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধনসম্পদের দিক দিয়ে ধ্বংসের সম্মুখীন করে দিন। বুখারী ১৪৪৪। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তীদেরকে এই কৃপণতাই ধ্বংস করেছে। তাদেরকে তাদের কার্পণ্য নির্দেশ দিয়েছে কৃপণতা করার, ফলে তারা কৃপণতা করেছে। অনুরূপভাবে তাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছে, ফলে তারা তা ছিন্ন করেছে, এবং তাদেরকে অশ্লীলতার নির্দেশ দিয়েছে, ফলে তারা অশ্লীল কাজ করেছে। আবু দাউদ ১৬৯৮। ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা কাফির, আর আল্লাহ তাআলা কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন, তাদের শাস্তি অবধারিত। মুজাহিদ বলেন, এই আয়াত এবং এর পরবর্তী আয়াতগুলিও ইহুদিদের উদ্দেশ্য নেওয়া হয়েছে, কারণ তারা এই কাজগুলো করত। তবারি এরপর যাদের মধ্যেই উপর্যুক্ত খারাপ গুণাগুণি পাওয়া যাবে, তারাও আল্লাহর কাছে মন্দ বলে বিবেচিত হবে।